গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো অনেক দিনের একটা পুরোনো ভিডিওটা আমি পাচ্ছিলামই না, কিন্তু আমাদের দাদাভাইয়ের ফোনে আমি ভিডিওটা করেছিলাম। তো গুয়াহাটি গিয়েছিলাম মে মাসে 10 তারিখ। তো সেখানে কোন হোটেলে ছিলাম, কেমন রুম ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমরা ছিলাম 206 রুমে, আর এখানে একটা ছোট টেবিল ছিল, আর এখানে একটা চেয়ার ছিল, এখানে বেড তো থাকবেই, একটা ডাবল মানে ডবল বেড ছিল, পাশে সাইড টেবিলও ছিল, এপাশে একটা ওপাশে একটা। আর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই, মানে আমরা ঢুকেই গেছিলাম অলরেডি। আর ভিডিওটা অনেক দিন আমি খুঁজেছি, আমি কোথায় তোমাদের সাথে শেয়ার করিনি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ ছিল, যদিও এটার খুব একটা প্রয়োজন হবে না, তবে হ্যাঁ আমার ওই মেকআপের জিনিসগুলো রাখতে সুবিধা হবে, কারণ হচ্ছে আলাদা করে এখানে কোনো ড্রেসিং টেবিল ছিল না। আর এখানে দেখো ছোট্ট একটা টেবিল আছে, চেয়ার আছে, এখানে টিভি আছে, আর এসি তো আছেই। যা গরম ছিল ওই সময়তে, মে মাসে 10 তারিখ মানে 11 তারিখ মনে গেছিলাম। আর এখানে টেবিলে দেখো একটা ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে, চায়ের কিটগুলো সব দিয়ে দিয়েছে, চা কফি যে যেটা খাবে। দুটো গ্লাসও ছিল আর জলও ছিল এর সাথে কম্পালসারি। তো যাই হোক, এখানে গুড নাইট অয়েলও দিয়ে দিয়েছে। আর এই দেখো শুধু আয়না, কোনো টেবিল নেই রাখার, সেই জন্য ওটা আমার খুব জরুরি হয়েছিল। আর এখানে বাথরুম ছিল, বাথরুমে তো নর্মালি যা যা থাকে তোমরা তো জানোই। আর তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যাডজাস্ট ফ্যান ছিল, যেটা খুবই দরকারি ছিল। এখানে একটা কোমোড ছিল, আর আমাদের ছোট্ট ফ্যামিলির জন্য এইটুকুই যথেষ্ট। এখানে একটা বেসিন, সাথে আয়না, আর এদিকে দুটো হ্যান্ড ওয়াশ ছিল, এখানে গিজারও ছিল, যেটা দরকার হয়েছিল আমার ছেলের জন্য ওই ভোরবেলা স্নানের জন্য। তো যাই হোক, এই ভিডিওটা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক দিনের ভিডিও একটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর 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 আমার পাশে থেকো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।